এত সুন্দর যে বলে শেষ করতে পারবো না। আলহামদুলিল্লাহ। বলতে বলতে আমরা হোটেলে পৌঁছে গেছি। এখন এই যে দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম, এত সুন্দর মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ নিয়ামত যে আমাদেরকে দু চোখ ভরে দেখার জন্য তৌফিক দান করেছেন। শুকরিয়া তার প্রতি। বেশি বকবক করব না, যা ন্যাচারাল কথা বলেছি তাই আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই ভিডিওটা আপনারা কিন্তু দেখতে থাকবেন, আর পরবর্তী ব্লগের জন্যও কিন্তু অপেক্ষায় থাকবেন। ইনশাআল্লাহ সবকিছু শেয়ার করব আজকের এই ব্লগে। আর গ্যাংটকে এসে আমরা কি মজা করছি বা কোথায় যাচ্ছি তার ডিটেলস কিন্তু সব কিছুই বলে দেব। আর গ্যাংটকে এসে কোথায় কত খরচ হবে, কিভাবে ঘোরাফেরা করবেন, আর যেহেতু আমরা ফরেনার বাংলাদেশি, আমাদের জন্য কিন্তু অনেক রেস্ট্রিকশন রয়েছে, এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। চলুন তাহলে শুরু করি এবং বকবক না করি, দেখতে থাকুন আপনারা সবাই। ওয়েলকাম। This is our room. Come here. This is from here. This is the wardrobe. This is our comfy bed. With a love. This is a love. This is our drawer. It has a light also. And of course, we have a TV. এখান থেকে ভিউটা এত সুন্দর মাশাআল্লাহ। এখন বিকেল 5টা বাজে, আর আমরা হোটেলে এসে খাওয়া দাওয়া করে রেস্ট করে এখন যে পার্কে যাচ্ছি, চলুন তাহলে যাই। আমরা প্রথমেই হোটেল থেকে গাড়ি করে এই পার্কে চলে আসলাম। আর এই পার্কটা এত সুন্দর, কি বলবো গাইজ, আপনারা কিন্তু অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর এই পার্কের নিচেই কিন্তু অনেক কিছু রয়েছে। আর আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে এখানে আসতে মোটামুটি 7 থেকে 8 মিনিট লেগেছে, কারণ রাস্তায় আবার কোনো জ্যামও ছিল না। আর এই যে পাহাড়টা এত সুন্দর, আর রাস্তায় কিন্তু কোনো রকমের জ্যাম নাই। আর ভেতরে প্রবেশ করার জন্য আমাদেরকে প্রথমেই এন্ট্রি নিতে হলে টিকিট কাটতে হবে। আর তার আগে কিন্তু আপনাদের সাথে এই লোকেশনগুলো বা সাইটগুলো আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। আর পার্কের নাম কিন্তু এখনই বলবো না, আপনারা কিন্তু অবশ্যই একটু ধৈর্য ধরে থাকবেন। আর অবশ্যই পার্কের ভেতরে গেলে কিন্তু পার্কের নাম সহ সব কিছুই দেখা যাবে। আর এই যে ওয়াটারফলস বা ঝর্ণা এত সুন্দর চারিদিক দিয়ে বেয়ে গেছে, কি বলবো গাইজ, আপনারা যারা সিকিমে বা গ্যাংটকে আসবেন, এসে যদি এই পার্কে না আসেন তাহলে কিন্তু একেবারেই বৃথা। আপনারা চেষ্টা করবেন যারা সিকিমে আসবেন, এসে এই গ্যাংটকে এই পার্কে আসার চেষ্টা করবেন, কারণ এই পার্কটা এতটাই অসাধারণ, বলে বোঝানো যাবে না। যারা যারা আগেও এসেছে তারা কিন্তু অবশ্যই জানেন কতটা সুন্দর। আর একটা কথা, বাঙালি আর আমরা যারা বাংলাদেশি, আমাদের জন্য কিন্তু অনেক কিছু মেনে চলতে হবে। আর সত্যি কথা বলতে কি, থুতু ফেলা মনে হয় যাবে না। রাস্তাঘাট এত ক্লিন, এত পরিষ্কার, এখানে অনেক কিছু ফলো করতে হবে। কোনো চিপসের প্যাকেট, কোনো পলিথিন, কোনো ব্যাগ, কোনো ওয়াটার পট, এগুলো খালি কোনো কিছুই এক কথায় রাস্তায় ফেলা যাবে না। আর এই গ্যাংটক এত সুন্দর পরিষ্কার ক্লিন সিটি, যা আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন। আর আমার মেয়েও কিন্তু এর মধ্যেই চুপ 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 করে বাবার পিছে পিছে যাচ্ছে, ছেলেও যাচ্ছে। আর আমি পিছন থেকে ক্যামেরায় ভিডিও নিচ্ছি। আর আমার একটু সর্দি লেগেছে, তাই কথাগুলো একটু হয়তো বা উপর নিচ হচ্ছে। আপনারা আবার কেউ কিছু মনে নেবেন না, মনে ভাববেন না যে আপাকে তোতলা হয়ে গেছে। না, আমি কিন্তু তোতলা হয়নি। আর আর এখানে পার্কে ঢোকার শুরুতেই, ভিতরে এসে যে শুরুতেই যে সিঁড়ি বেয়ে উপরে উঠবো, এত সুন্দর খড়ের একটা ছাউনি রয়েছে। এই ছাউনি দিয়ে আসলে মনটা আসলে সত্যি ভরে যাবে। আর পার্কের ভিতরে এসেই যে দৃশ্যটা চোখে পড়বে, এটা হচ্ছে একটা কি বলবো, মা তার সন্তানকে নিয়ে বসে আছে। আমি এটাকে খারাপ কোনো নাম নাই দিই। আর এত সুন্দর ভাস্কর্য দেখলে কিন্তু যে কারোরই মনে প্রেম জাগবে, বিশেষ করে মায়েদের। আর এখন আমি কিছু কিছু গাছপালাও আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে বাঞ্জাকারা ওয়াটারফলস। আর নামটা কিন্তু একজাক্টলি আমার যেহেতু সর্দি লেগেছে হয়তো ভালো করে বলতে পারলাম না, আবারও বলবো। এখানে বক ফুলের গাছ রয়েছে, বিভিন্ন রকমের প্ল্যান্টস রয়েছে, সাপ ফুলের গাছ রয়েছে। আমি শর্ট ভিডিওতে আগেও শেয়ার করেছি।
করছিলাম। এই যে দেখুন এত সুন্দর সুন্দর গাছ, এটা কিন্তু দেখতে কি বলেন বকফুল মনে হচ্ছে না, আর বকফুল বা সাপ ফুল যেটাই বলেন, আজব এই গাছও রয়েছে। আপনারা প্রথমে মনে ভাববেন যে এটা হয়তো বা চেরি ফলের গাছ, কিন্তু আসলে কিন্তু চেরি ফল না, এটা হচ্ছে একটা অদ্ভুত ধরনের গাছ। আমি এটার নাম সঠিকভাবে জানি না, আপনারা অনেকে জানলে জানতে পারেন, কিন্তু যারা জানেন তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস বক্সে জানাবেন এবং আমাকে মেসেজ করে জানাবেন। আমি সত্যিই বলছি এই গাছের নাম জানি না, কিন্তু এত অসাধারণ মার্শাল্লাহ কি বলবো, এই জন্যই আপনাদের সঙ্গে কিন্তু ভিডিওতে শেয়ার করলাম। আর গাছটা ভালোভাবে একেবারে ক্যামেরাবন্দি করে নিয়েছি, যাতে করে আপনারা দেখেও মানে আপনাদের ভালো লাগে। আর আপনারা যারা আসবেন অবশ্যই কিন্তু এর প্রেমে পড়ে যাবেন। আর এই যে বাঞ্জাকারা সিকিম যে ওয়াটারফলস, এখানে কিন্তু বাচ্চাদের অনেক রাইডার রয়েছে, আমার বাচ্চারাও এখানে উঠবে এবং এত সুন্দর ঝর্ণা দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে, অসুস্থ হোক, বুড়া হোক, বুড়ি হোক, যেই হোক না কেন, এটা এত সুন্দর বলে শেষ করা যাবে না। आर्या पापा के पास जाओ, पापा के साथ जाओ। अभी तो हम इधर आ जाओ, अभी तो इधर आ जाओ। ये मेरा बेटी है और वो मेरा बेटा। बेटी आ रहा है, बेटा जा रहा है। बाय। जुमैमा गुड, जुमैमा जुमैमा। हाँ डरोगी तो नहीं, इधर कुछ भी नहीं है, देखो सामान देखो आसपास में। करना है, करना है। സഞ്ചാരി ഇതിന് പ്ലാസ്റ്റിക് വേസ്റ്റ് കണ്ടുകഴിഞ്ഞാൽ അത് വേഗം തന്നെ പാർക്ക് മനോഹരമായിട്ട് കുറച്ച് കാണുകയല്ല, പക്ഷേ ഇതിന് എത്രയോ മനോഹരമാണ് നമ്മൾ ആഗ്രഹിക്കുന്നത്. কেমন লাগলো? কাঁপতেছে? ওই তো তোমার বোন ঠিক করতেছে। করার সময় ভয় লাগে নি, আর গায়ে সব শক্তি ইউজ হয়ে যায়, সব পা শুকিয়ে গলা শুকিয়ে গেছে, পানি লাগে। আচ্ছা পানি না, ওখানে যাবো দেখো। ছেলে মেয়ে এখানে অনেক মজা করছে। এই যে নাম বাঞ্জাকারা ওয়াটারফলস সিকিম লিখাই আছে, আর ছেলে এখানে একটু মজা করে ছবি উঠাচ্ছে, তার বাবা তাকে ছবি উঠাতে হেল্প করতেছে। আমার তো একটু ভয়ও লাগছে যদি ছেলে পড়ে যায় আবার কিছু হয়, কিন্তু মার্শাল্লাহ সে ভালো করেই পারে ক্যারি করতে নিজেকে, আর সুন্দর করে সে ছবি উঠিয়ে নিল। আর এত সুন্দর পানি, বলেন তো আপনাদের আসতে মন চাচ্ছে না? আল্লাহ তাআলা যদি সবাইকে তৌফিক দান করে, ইনশাল্লাহ যারা মন চাইবে তারা অবশ্যই কিন্তু আসবেন। আর এই যে এত সুন্দর একটা ভিউ, এখন সন্ধ্যাবেলা হয়েছে, সন্ধ্যা বললে ঠিক হবে না, মোটামুটি রাত্রি হয়ে এসেছে। আমরা এখন যাব হচ্ছে কেএফসিতে, আর সেখানেও ডিনার করব। এক্স্যাক্টলি কিন্তু আমি এই লোকেশনগুলোর নাম জানি না, আর সেই জন্যই কিন্তু কেএফসি বলেছি। এটা একটা বড় শপিং মল, আর এখানে আমরা রাতের ডিনার করব। আর এখানেও কিন্তু অনেক অসাধারণ একটা মার্কেট প্লেস, এই অসাধারণ জায়গায়ও সেলফি নিব, আপনাদের সাথে শেয়ার করব। আর মেয়ে তো এসেই যে পানির মধ্যে হাত দিয়ে দিয়েছে, ওয়াটার পার্কে সে তারা এত মজা করলো, তারপরও মনে হয় পানিতে হাত দেওয়াই লাগবে। যাই হোক, ছোট বাচ্চা বলে কথা, সে এখন মজা করে আবারও পানিতে হাত দিচ্ছে। এটার নামও একটু দেখে নিব একটু পরে।
আর এখনও যেহেতু আমি ভিতরেই প্রবেশ করি নাই, এই সামনেই আছি, আর ভিতরে প্রবেশ করলে অবশ্যই কিন্তু আপনাদের সাথে দেখাবো। আর আপনারা কিন্তু গ্যাংটক সিকিমে আসলে কিন্তু অবশ্যই এখানে আসার চেষ্টা করবেন। আর এরই মধ্যে ভাবলাম যে একটু সিঁড়ি বেয়ে যাব না, লিফটে যাব, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমাকে মনে হয় লিফট বাবাজি একটু পছন্দ করলো না। একজন মানে কাপড় ব্লগ বা ব্লগারদের দেখলাম হাতে হাত ধরে রেখে ওনারা লিফটে যাচ্ছে, তাই আর আমি তাদেরকে আর বিরক্ত করলাম না, একটু সিঁড়ি বেয়ে গেলাম, তাদেরকেও একটু প্লেস দিলাম, কারণ সবাইকে একটু প্লেস দেওয়া উচিত। আর নিজেও একটু হাঁটবো, কারণ নিজেরও একটু হাঁটার দরকার আছে, শরীরের সুস্বাস্থ্যর কথা তো একটু মেনেই চলতে হবে গাইস, কি বলেন? যাই হোক, একটু মজা করলাম। এই যে এখন বলতে বলতে উপরে যাচ্ছি, আমি অলরেডি বলতে বলতে কিন্তু উপরে চলে এসেছি। উপরে এসেই দেখি এত সুন্দর সুন্দর চকলেটের একটা শপ, আর ওরে বাবা, আমার তো মেয়ে আছে সাথে, মেয়ে তো আসলে অবশ্যই এই চকলেটগুলো দেখলেই নিতে চাইবে, আর যেই কথা সেই কাজ, সে কিন্তু একেবারে চকলেটের পাগলা যাকে বলে। সারাদিন যদি ভাত না দেওয়া হয়, চকলেটের একটা মানে জার নিয়ে এসে দেওয়া হয়, সে পুরোটাই খেয়ে শেষ করবে, আর তার জন্যই তার দাঁত অতি তাড়াতাড়ি পড়ে গেছে। আর একটা ডলের মতো এই যে ডল বা মানে বেবিও চলে আসলো। আমি তো দেখেই অবাক, আমার মেয়ের সঙ্গে এসে মেয়েটা একেবারে ভাব হয়ে গেছে, এখানে এসে মেয়েকে আমার হাই দিচ্ছে, ও আবার ওর কাছে যাচ্ছে। যাক বাবা, ভালোই লাগলো, মনে হচ্ছে দুটাই একটা পরি, মার্শাল্লাহ। সুন্দর করে সেও এসে চকলেট নিচ্ছে, আর মা বলছে আমাকে এটা কিনে দাও, ওইটা কিনে দাও। আমিও বাবা বলতেছি এত এক্সপেন্সিভ চকলেটগুলো তুমি কি নিবে? তারপরে তো কোনো উপায় নাই, কিন্তু বাচ্চা বলে কথা। যাই হোক, সে বেশি বায়না করলো না, তারপর দু একটা তো নিতেই হবে, নিয়ে দিলাম। আর এরই মধ্যে আবার সে ঘুরে ঘুরে কিন্তু দেখছেও, আর তার রুচি কিন্তু আমার মতো না, একদম বিদেশি বাচ্চা, বিদেশির মতোই রুচি। আর মার্শাল্লাহ, সে বলতে বলতে অনেক কিছু পছন্দ করে ফেললো, আর খুবই তার পছন্দ একেবারে অন্যরকম, এই যা বলে শেষ করা যাবে না। আর চকলেটগুলো কিন্তু আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম, আশা করি অনেকেরই ভালো লাগবে। আর এরকম দামি দামি চকলেট কে খেতে ভালোবাসেন না বলেন তো? আর আমরা কিন্তু অলরেডি আগেই কেএফসিতে এসেই খাবার অর্ডার দিয়ে দিয়েছি, কারণ এখানে লাইন ধরে অনেকেই খাবার নেয়, আর এখানে অনেক ভিড় থাকে। আবার গলা শুকিয়ে গেছে, আর খাবার নিব খাবো এটাও তো মানে অনেক সময়ের ব্যাপার, তাই আমি ওনারা একটু বাইরে গেছে, আমি মানে রিসিভ করলাম, আর নিয়ে এসে ওনাদেরকেই খাইতে বললাম যে তোমরা এখন খাও। আর ছেলেকে নিয়ে আবার তার বাবা একটু নিচে গিয়েছিল, এই জন্য আমাকেই রিসিভ করতে হলো। মোটামুটি এখন রাত 7টা থেকে প্রায় 8টার দিকে, আর বাচ্চারা খাওয়া দাওয়া শেষ। এখন এই শপিং মলেই, এটা হচ্ছে ভাজারা ওয়ার্ল্ড, এখানেই ওদেরকে নিয়ে খেলাধুলা করব। এখানে একের ভিতরে দুই যাকে বলে সব কিছুই পাওয়া যায়। খাওয়া শেষে বাচ্চারা আবার খেলবে, এই জন্য খেলাধুলাও করাচ্ছি। এই শপিং মলে এক কথায় শপিং থেকে শুরু করে সংসারের মনে হয় সব কিছুই পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আমার মেয়েটাও একেবারে এসে মনে হচ্ছে যে মনে হয় যেখানে আমরা থাকি গুয়াহাটিতে ওই রকমই মানে ছোটাছুটি শুরু করে দিচ্ছে। আর এই যে একজন কুস্তিগিরি, যেখানেই যাক শুধু মানে এইটা লাফালাফি করাবে, ওইটা করবে, সেও খেলাধুলা করছে, আর অনেক কিছু নিয়েই খেলছে। ওরে বাবা, এত জোরে হাতুড়ির মতো করে মারতেছে, জানি না এই খেলাটার নাম কি। সে অনেক মজা করলো, আর দুইটাকে নিয়েই আমরা দুজনে মানে খুব ভালোই মজা করলাম। আর বলতে বলতেও কিন্তু অনেক রাত হয়ে আসতেছে, মেয়েকে বলতেছি তুমি তাড়াতাড়ি যেগুলো রাইডে চড়ো নাই সেগুলো করো, আর তুমিও করো। ও দুজনে মিলেই ডিসাইড করতেছে কে কোনটা করবে, আর দুজনে মিলে খুব বেশ মজা করছে। মনে হচ্ছে আমরাও যদি এরকম ছোটোবেলায় যেতে পারতাম, খেলতে পারতাম, কিন্তু আমাদের সময় তো আর এরকম এত অত্যাধুনিক ছিল না বাবা। আমরা ওই রাস্তাঘাট, মাঠে ঘাটে সব জায়গায় খেলাধুলা করেছি, আমাদের খেলাধুলার সিস্টেম একটু অন্যরকম। আর যেহেতু এখন ডিজিটাল যুগ, বাচ্চারা কিন্তু এরকম প্রায় শপিং মলেই হোক আর যে কোনো বড় বড় মানে গার্ডেনেই হোক আর বা পার্কেই হোক, সব জায়গাতেই কিন্তু এই প্লে সিস্টেমগুলো রয়েছে। বাচ্চারা কিন্তু অনায়াসে খুব সুন্দর করে খেলতে পারে। আবারও বলতে বলতে একদম গলা শুকিয়ে যাচ্ছে, সর্দি লেগেছে মনে হয়, এজন্যই বারবার গলা শুকিয়ে যাচ্ছে। আর আমরা এখন খাওয়া দাওয়া শেষ করেছি, আমরা এখন হোটেলে যাব। আর হোটেলে যাওয়ার আগে আপনাদেরকে কিন্তু এই লোকেশনটা আরেকবার দেখে নিলাম। আর এই যে এত সুন্দর, কি বলবো, এত মনোরম পরিবেশ, যে কেউ বলতে বাধ্য যে ইনশাল্লাহ আসলেই কিন্তু সুন্দর। আর এটা হচ্ছে ভাজারা ওয়ার্ল্ড গ্যাংটক, আপনাদেরকে কিন্তু আগেও নাম বলেছি, যে আবারও একবার দেখিয়ে নিলাম। সবাই এখানে চাইলে আসতে পারেন, যারা যারা গ্যাংটক সিকিমে আসবেন তারা কিন্তু অবশ্যই আসলে এখানে ভিজিট করে নিতে পারেন। আর এই লোকেশনটা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, মনে হচ্ছে আগেই বলেছিলাম থুতু ফেলা যাবে না। হয়ে গেছে, আমরা এখন হোটেলে পৌঁছে যাব, কারণ আমাদের সকালবেলা আবারও নতুন জায়গায় নতুন গন্তব্যে যেতে হবে। অবশ্যই সবাই সাথে থাকবেন, সবাইকে শুভরাত্রি।
আলহামদুলিল্লাহ সুন্দর একটা সকাল শুরু হয়েছে। সবাইকে শুভ সকাল। হ্যালো, কিসের মতো টেস্ট? মাছের ঝোল। মাছের ঝোল? মাছের ঝোল। তুই তো ফুকলি, তোর তো দাঁতই নাই, তুই খাবি কেন? এই হচ্ছে পুরি কি ব্যাপার দেখো এবার যাবে বড় করবে আলু নে আলু নো, অনেক আলহামদুলিল্লাহ সকালের নাস্তা শেষ। আমরা এখন নতুন জায়গায় রওনা দেব, সেই উদ্দেশ্যে রেডি হচ্ছি। সবাইকে বিদায় জানাচ্ছি। কিছু সময়ের জন্য পার্ট 3-তে নতুন জায়গা দেখাবো, সে অপেক্ষায় রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন।